চতুর্থ শ্রেণীর বিজ্ঞান। তো আজকে আমরা সমাধান করব 12 পৃষ্ঠা থেকে। কারণ এই যে দ্বিতীয় অধ্যায় স্বাস্থ্য সুরক্ষা 12 পৃষ্ঠা থেকে আজকে আমরা সমাধান করব 16 পৃষ্ঠা পর্যন্ত। তো দেখো এখানে 13 পৃষ্ঠা সমাধান করব, তারপরে সমাধান করব 14 পৃষ্ঠা, তারপরে 15 এবং এই 16 পৃষ্ঠা পর্যন্ত কিন্তু আজকে আমরা সমাধান করব, ঠিক আছে? তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো চলো আমরা 12 পৃষ্ঠা থেকে ভিডিওটি শুরু করি। তো বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের ফোনে ভিডিওগুলো অটোমেটিক ইউটিউবে চলে যাবে, ঠিক আছে? তো চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবা। এই যে দেখো আমাদের 12 পৃষ্ঠা থেকে শুরু। তো দেখো 12 পৃষ্ঠা, এখানে আমাদের কি লেখা আছে। তো 1 নম্বরে লেখা আছে, এ পর্যন্ত আমি কি কি রোগে আক্রান্ত হয়েছি একটু ভেবে দেখি এবং তালিকা আকারে লিখি। 2-এ বলেছে, আমাদের অনেকেরই পরিবারে বাবা মা ভাই বোন দাদা দাদি নানা নানি আছেন। তারা বিভিন্ন সময়ে যেসব রোগে আক্রান্ত হয়েছেন সেই সব রোগগুলোর নামের তালিকা যুক্ত করি। এবার সহপাঠীদের সাথে তৈরি করা তালিকাটি দেখি। নিজের তালিকায় নেই এমন রোগগুলো, মানে নিজের তালিকায় নেই এমন রোগগুলোর নাম ও তালিকায় যুক্ত করি। তো এখানে নিজে আক্রান্ত হওয়া রোগের নাম লিখবো এবং এখানে পরিবারে অন্যান্য সদস্য আক্রান্ত হওয়া রোগের নাম লিখবো এবং এখানে অন্যান্য রোগের নাম লিখবো। তো চলো আমরা এর উত্তরটি দেখে নেই। তো দেখো এখানে নিজে আক্রান্ত রোগের নাম: জ্বর ও সর্দি কাশি, পেটে ব্যথা বা আমাশয়, মাথা ব্যথা, দাঁতের ব্যথা, ঠিক আছে? আর এখানে পরিবারের অন্যান্য সদস্যের, এটাও দেখবে এখন। এই যে দেখো পরিবারের অন্যান্য সদস্যের আক্রান্ত হওয়া রোগের নাম: উচ্চ রক্তচাপ, মা বাবা মানে মা বাবার এটা আছে; ডায়াবেটিক্স, এটা দাদা দাদির আছে; গেটে বাত বা হাড়ের ব্যথা; তারপরে অ্যাজমা বা শ্বাসকষ্ট। অন্যান্য রোগের নাম বন্ধুদের কাছ থেকে জানা: টাইফয়েড, জন্ডিস, নিউমোনিয়া, চিকুনগুনিয়া। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এটা কমপ্লিট। এখন বলেছে, কয়েকজন সহপাঠী বন্ধু শিক্ষকের সামনে গিয়ে কয়েকটি রোগে আক্রান্ত হবার অবস্থা অভিনয় করে দেখা। এটা হচ্ছে অভিনয় করে দেখানো বলেছে, এটা কিছু লিখতে বলে নাই। আর এখানে বলেছে, বন্ধুদের অভিনয় দেখে নতুন যেসব রোগের নাম পেলাম তা নিজের তালিকায় যুক্ত করি, ঠিক আছে? তো চলো আমরা নেক্সটে চলে যাব। দেখো এখানে 7 নম্বরে আমাদের কি বলেছে, নিচের ছবিগুলো দেখি এবং কোনটি কোন রোগের লক্ষণ তার নাম ছবি নিচে লিখি। যেমন এইখানে এটা কি রোগ হয়েছে আমরা তার নাম এখানে লিখবো, এই লোকটার কি রোগ হয়েছে আমরা তার নাম এখানে লিখবো। মানে ছবি দেখে আমরা বুঝবো কি রোগ তার হয়েছে, ছবি দেখে আমাদের বুঝতে হবে। তারপরে দেখো এনার কি হয়েছে সেটা, আবার এনারও কি হয়েছে সেটা আমরা এখানে লিখবো। ছবি দেখে আমাদের অনুভব করতে হবে এর কি রোগ হয়েছে। তারপরে এনার কি রোগ হয়েছে সেটা আমরা এর মধ্যে নাম লিখবো। তো আমাদের ছবি কয়টা আছে দেখো, 1 2টা ছবি, তারপরে 3টা ছবি, আর একটা ছবি, 4টা ছবি, ঠিক আছে? তো চলো আমরা এই 4টা ছবির উত্তর দেখে নিই। এটা হবে প্রথম, দ্বিতীয়, এটা হবে তৃতীয় ছবি, ঠিক আছে? আর এটা হবে চতুর্থ নাম্বারের ছবি। তো আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থতে কি বসবে আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো প্রথম ছবি, একজন শিশু বিছানায় শুয়ে আছে, তার কপালে জলভর্তি দেওয়া। মানে এগুলো কিন্তু তোমরা লিখবা না, যে এইগুলা কিন্তু তোমরা লিখবা না, ঠিক আছে? এখানে শুধু ব্যাখ্যা দিয়েছে তার শেষ কিরকম ভাবে শুয়ে আছে। আর মেন উত্তর তো এই যে বক্সের মধ্যে কি লিখবা, জ্বর। তারপরে দেখো দ্বিতীয় ছবি, মেয়েটির মুখে এবং গলায় লালচে র্যাশ বা দানা দেখা যাচ্ছে। তো এটার উত্তর হবে হচ্ছে বসন্ত, ঠিক আছে? এখন আমরা 3 নাম্বার ছবি দেখব। এই যে দেখো 3 নাম্বারের, একজন নাকে রুমাল দিয়ে আছে এবং অন্যজন মাথায় হাত দিয়ে অস্থির বোধ করছে, সর্দি ও মাথা ব্যথা। তাহলে আমাদের উত্তর কি হবে, এই যে হবে উত্তর সর্দি ও মাথা ব্যথা। এটা কিন্তু তোমরা বক্সের মধ্যে লিখবা। তারপরে দেখো চতুর্থতে কি আছে, এই যে দেখো একজন পেটে হাত দিয়ে ব্যথায় কাকুরি আছে, কাকুরে আছে, কুকুরে আছে সরি, এবং অন্যজন শৌচাগারের সামনে দাঁড়িয়ে আছে। তাহলে মেন উত্তর আমাদের কি হবে, ডায়রিয়া বা পেটের অসুখ। তাহলে তোমরা বক্সের মধ্যে এই উত্তরটা লিখে দিবা। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তাহলে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ছবির উত্তর কিন্তু পেলাম। তোমরা এই বক্সের মধ্যে উত্তর লিখে দিবা, ঠিক আছে? তারপরে 13 পৃষ্ঠার পরে আমরা চলে যাব 14 পৃষ্ঠায়। দেখো 14 পৃষ্ঠায় আমাদের এখানে কি লেখা আছে,
সহপাঠীদের সাথে আলোচনা করে নিজের ছকটি পূরণ করি। একজন থেকে অন্যজনের হয় এমন রোগের নাম আমরা এর মধ্যে লিখব। আর একজন থেকে অন্যজনের হয় না এমন রোগের নাম আমরা এর মধ্যে লিখব। আর ঘর কয়টি আছে? ১, ২, ৩, ৪টি। এখানেও ৪টি ঘর আছে। ঠিক আছে? তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো এই যে দেখো আমাদের উত্তর, একজন থেকে অন্যজনের হয় সংক্রমণ রোগ। হ্যাঁ, এই যে দেখো সর্দি কাশি, তারপরে করোনা মানে কোভিড-9, তারপরে বসন্ত, চোখ ওঠা। আর একজন থেকে অন্যজনের হয় না সেসব রোগের নাম কি? হৃদরোগ, ডায়াবেটিক্স, রাতকানা, ক্যান্সার। হ্যাঁ, তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। তো আমাদের এগুলা কমপ্লিটের পরে এখন আমরা চলে যাব নেক্সটে। আমাদের নেক্সট পেজটা দেখো 15। এখানে আমাদের কি লেখা আছে? নিজে ভেবে ও সহপাঠীদের সাথে আলোচনা করে নিচের ছকটি পূরণ করি। গ্যাসের মাধ্যমে ছড়ায় এমন রোগ, পানির মাধ্যমে ছড়ায় এমন রোগ, প্রাণীর মাধ্যমে ছড়ায় এমন রোগ। তো চলো আমরা উত্তরটি দেখে নেই। এই দেখো গ্যাসের মাধ্যমে ছড়ায় এমন রোগ, ইনফ্লুয়েঞ্জা, তারপর আছে হোম, বসন্ত, যক্ষ্মা। পানির মাধ্যমে ছড়ায় এমন রোগ, ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, জন্ডিস। এখন দেখো প্রাণীর মাধ্যমে ছড়ায় এমন রোগ, ম্যালেরিয়া, মশা, জলাতঙ্ক, কুকুর মানে এটা হচ্ছে কুকুরের থেকে শুরু হয়, প্লেগ এটা হচ্ছে ইঁদুরের থেকে শুরু হয় এই রোগটা, ডেঙ্গু এটা কিন্তু মশার থেকে সৃষ্টি হয়। তো এই ছিল কিন্তু আমাদের রোগ। তো আমাদের কিন্তু এগুলার উত্তর কমপ্লিট। তো কমপ্লিটের পরে এখন আমরা চলে যাব 16 পৃষ্ঠায়। তো দেখো আমাদের 16 পৃষ্ঠায় লেখা আছে, নিজে অভিজ্ঞতা ও জানা থেকে নিজের ছকটি পূরণ করি। 2, সহপাঠীর সাথে আলোচনা করে ছকে রোগের আরও কারণ যুক্ত করি। রোগের নাম আমরা এখানে লিখব আর রোগের কারণ আমরা এখানে লিখব। ঠিক আছে? তো এখানে রোগের নাম লিখবো। এখানে ঘর আছে কয়টি? 1, 2, 3, 4টি। ঠিক আছে? তো চলো আমরা রোগের নাম এবং রোগের কারণ এখানে লিখি। এই যে দেখো আমাদের উত্তর, রোগের নাম ডায়রিয়া এবং রোগের কারণ দূষিত পানি পান করা বা পচা বাসি খাবার খাওয়া। ম্যালেরিয়া, স্ত্রী অ্যানোফিলিক্স ফিলিন্স মশার কামড়ের মাধ্যমে জীবাণু ছড়ায়। তারপরে দেখো যক্ষ্মা, বায়ুর মাধ্যমে যক্ষ্মার জীবাণু শ্বাস প্রশ্বাসের সাথে শরীরে প্রবেশ করা। জলাতঙ্ক, রেবিস ভাইরাসে আক্রান্ত কুকুরের কামড়ের মাধ্যমে। টাইফয়েড, সালমোনেলা সালমোনেলা টাইফি নামক জীবাণু যুক্ত খাবার বা পানি গ্রহণ। তো এটা কিন্তু আমাদের উত্তর। তো দেখো আমাদের এগুলো সব কমপ্লিট। তো আজকে আমাদের এই 16 পৃষ্ঠা পর্যন্তই সমাধান ছিল। পরবর্তীতে এই যে 17-18 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবা।